আসসালামুআলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আলোচনা করব বন্দে মাতরম। এই শব্দটা মুসলমানদের বলা চলবে কি না, এই সম্পর্কে আপনার বাংলা পীর মুজাদ্দুজ্জামান আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমতুল্লাহ আলাইহি, তিনা প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমতুল্লাহ আলাইহি এই বন্দে মাতরম শব্দের সুন্দর বিশ্লেষণ করে দিয়েছে। এটা মুসলমানের ক্ষেত্রে এটা বলা যাবে কি না সেই সম্পর্কে আলোচনা করব। তো যে কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবটার নাম হলো সত্যপথ ও হাজীগঞ্জের বাহাজ। এই কিতাবের মধ্যে সুন্দরভাবে বর্ণনা করে দেওয়া হয়েছে, তা আমি এখানে আলোচনা করব। এখানে প্রশ্ন করা হয়েছিল একজন মিরস্বরী মাওলানা সাহেব, মিরস্বরী একজন মাওলানা সাহেব, সে একটা কিতাব লিখেছিল। সেই কিতাবের তৃতীয় একখানা বিজ্ঞাপন প্রচার করেছিলেন যে বন্দে মাতরম বলা জায়েজ এবং স্থির করেছিলেন। তিনি লিখেছিলেন বন্দে মাতরম ফার্সি শব্দ বটে, কিন্তু এটাই শব্দটা বন্দে মাতরম ছিল। দ অক্ষরটা উঠিয়ে ত অক্ষরে দা পরিবর্তিত করে বন্দে মাতরম শব্দ সংস্কৃত ভাষায় প্রস্তুত হয়েছিল। তাই বন্দে শব্দের অর্থ হলো বান্দা, মাদা শব্দের অর্থ হলো মাতা, কিংবা মিন অক্ষরের অর্থে আমি, সমস্ত মিশ্রিত শব্দের অর্থ ভারত মাতার বান্দা আমি, এবং ভারতে হিন্দু মুসলমান এক মায়ের সন্তান এবং আমাদের একতা একান্ত আবশ্যিক, এই বলে তিনি প্রচার করেছিলেন। তো এখানে আল্লামা রুহুল আমিন বশিরহাট রহমতুল্লাহ আলাইহি তিনি তার উত্তর দিয়েছেন যে মাওলানা বন্দে মাতরম শব্দ ফার্সি শব্দ বলেছেন, এর বৈজ্ঞানিক যুগের একটা নতুন আবিষ্কার। মাওলানা দেশি বিজ্ঞান দর্শনের পৃষ্ঠায় লিখেছেন যে উল্টিয়েছেন যে কি, যে এখানে লিখেছেন যে মাওলানা বলেছে মূল বন্দে মাতরম ছিল, সেটাকে বন্দে শব্দের অর্থ হলো বান্দা। এবং মাওলানাকে জিজ্ঞাসা করি ফার্সি অভিধানিক যে বান্দা শব্দ আছে, কিন্তু বন্দে শব্দ কোনো ফার্সি অভিধান আছে? তো করিমুল্লাগাতে আছে, মানে এখানে যে না লোগাতে মানে আছে, না বুরহানে কাতে মা অভিমান আছে। আশা করি মাওলানা বন্দে শব্দে ফার্সি অভিধান হতে সন্ধান করে লোকের সন্দেহ ভঞ্জন করবেন। প্রশ্ন ছুড়লেন। তো দ্বিতীয় মাতরম শব্দের দ অক্ষরের জায়গায় ত অক্ষর সহিত কোনো দ অক্ষরে পরিবর্তিত হয়, এবং এখানে ত অক্ষরের স্থলে দ অক্ষর পরিবর্তিত হয়। ব্যাকরণে শর্ত অনুযায়ী হয়, বিনা কারণে হয় না, কিন্তু দ স্থলে ত পরিবর্তিত হতে দেখা যায় না। তাই তৃতীয় বান্দায় মাদারাম একটা অসম্পূর্ণ বাক্য জুমলা, কারণ বান্দা মোজাব এবং মাদার হচ্ছে মোজাব ইলাই, তাই মোজাব মিম মোজাব ইলাই, এর সম্পূর্ণ কথাটা খবর হলো। এই খবরের মুবতাদা কোথাও অবশ্যই মান বান্দা মাতরম হলে পুরো জুমলা হতো। তাই বন্দে মাতরম এর মানে বন্দে শব্দ মোজাব হতে পারে না, কারণ এটা মোজাব হলে বান্দাই হতো। তাই পঞ্চম সংস্কৃত আলেহেদা একটা ভাষা, তাই উক্ত ভাষায় কি উক্ত মর্মে শব্দগুলি পাওয়া যায় না, তাই ফার্সি ভাষায় হতে উক্ত শব্দ কর্জ করে লইতে হবে। তাই মিম অক্ষরে অর্থ মাওলানা আমি লিখেছি, কিন্তু আর পুরো অনুবাদ এইরূপ হবে যে আমার মাতা হইতেছে। জমির মুতাকাল্লিম মুজাব ইলাই হলে ওর অর্থ আমি হয় না, মান থাকলে আমি হয়। তাহলে বোঝা গেল যে মাওলানা সংস্কৃত বাংলা ফার্সি আরবিতে অগাধ বিদ্যা সঞ্চয় করেছেন, নচেত এরূপ অর্থ করবেন কেন? যা ফার্সি নয়, যা ফার্সি বলে দাবি করবেন কেন? তাই মাওলানা আরবি পড়তে পড়তে ফার্সি ভুলে গিয়েছে, নচেত বন্দে শব্দটি ফার্সি বলে দাবি করবেন কেন? এবং মিম শব্দ অর্থ আমি বলে প্রকাশ করবেন কেন? তাই মাওলানা গড়িয়ে পিটিয়ে ওর অর্থ প্রকাশ করেছে ভারত মাতার বান্দা আমি, ভারত মাতার বান্দা আমি। তাই মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভি
তফসিরে আজিজির মধ্যে বর্ণনা করেছেন যে মাওলানা ইসহাক সাহেব মুত্তা মাসাইলের মধ্যে লিখেছেন, বান্দায় আলী, বান্দা হাসান, আব্দ ফোলা ইবনে নাম রাখলে শিরক হয়। তাই এই সূত্রে ভারত মাতার বান্দা এই শব্দ শিরক হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই মাওলানা সংস্কৃত ভাষায় হতে ফার্সি ভাষার দিকে পলায়ন করে লাভ করতে পারলেন না, টাটকা শিরকের পতিত হলো। তাই মাওলানা শিরকি কথা নির্দোষ জায়েজ বলে লোকে দিন ইমানকে নষ্ট করতেছেন কিনা তা নিরপেক্ষ আলেমগণের বিচার সাপেক্ষ। তারপরে লিখেছেন, বন্দে মাতরম শব্দের অর্থ কী? বন্দে মাতারাম শব্দের অর্থটা কি? সংস্কৃত শব্দে বন্দে শব্দ বন ধাতু হতে উৎপন্ন হয়েছে উত্তম পুরুষের বর্তমান কালে, কিন্তু এক বচন বন্দে শব্দ সহিত এ বিভক্ত যোগে বন্দে হয়েছে। তাই মাতৃত্ব শব্দ দ্বিতীয়বার এক বচনে মাতরম হয়েছে। তাই বন্দে শব্দের অর্থ হলো আমি স্তুতি করতেছি, আমি পূজা করতেছি, আমি বন্দনা করতেছি, আমি তসবিহ পড়তেছি, হামদ করতেছি, বন্দেগি ও ইবাদত করতেছি। মাতরম শব্দের অর্থ মাতাকে, মাতা শব্দের অর্থ জননী, পৃথিবী, মহেশ্বর, লক্ষ্মী, ইন্দ্র, বারুণী, জটা, মংসী ও দুগল, ভগবতী, পার্বতী ইত্যাদি। বন্দে মাতা শব্দের অর্থ আমি মাতাকে পূজা বা আরাধনা বন্দেগি করতেছি। প্রকৃতি বোধহয় অবিধানিক শব্দ অর্থ মানে কি, এখানে দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি আনন্দ মঠ নামক একটা উপন্যাস লিখেছিলেন। বন্দে মাতরম শব্দ ব্যবহার দেখা যায়। আনন্দ মঠের সন্ন্যাসীরা তাহাদেরকে দেশমাতার মূর্তি নির্মাণ করে বন্দে মাতরম বলে এই বিশ্বাস তার পূজা করতে তাহাদের দেশমাতা মুসলমানদের ধ্বংস করে তাদের রাজত্ব প্রদান করেন। তাই প্রকৃতি কথায় হিন্দু সন্ন্যাসীগণ মুসলমানদের রাজত্ব ধ্বংস করে হিন্দু রাজত্ব পুনঃস্থাপনের জন্য তাহাদেরকে দেশমাতা প্রতিমা গড়িয়ে বন্দে মাতা পূজা পদ্ধতি পরিবর্তন করেছিল। আনন্দ মঠের সাথে সাথে 29 পৃষ্ঠায় দুর্গা, বরদা, তারুণী, কমল দল বিহারিণী, রানী বিদ্যাদায়িনী, মাতৃভূমি প্রতিমার কীর্তন ও আরাধনা উপলক্ষে বন্দে মাতরম বলা হয়েছে। তাই কোনো হিন্দু এর অর্থ জিজ্ঞাসা করলে অবশ্যই তিনি বলবেন যে আমরা উহার উপাসনা অর্থে ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে আমাদের জিজ্ঞাসা করি, ইসলাম ধর্মে আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা বান্দেগি করা জায়েজ আছে কি? শিরকি কাফিরি মূল এর লোভ করার জন্য সহস্র পয়গম্বর আগমন করেছেন, এই জন্য কোরআন নাজিল হয়েছে। তাই ওই মাওলানা সাহেবকে বললেন যে হিন্দুদের সহিত একতা এক করতে ফরমান জারি করছেন, এর মর্ম কি তা বোঝা যাচ্ছে না? হিন্দু রাজ মুসলমানগণের গো কুরবানি বন্ধ করে দিলে এক হতে চায়, মুসলমানগণ তাদের পূজা পাঠা দিলে তাদের এক হতে চায়, তাহলে মাওলানা কি তাদের রাজি হয়ে এক হতে চান? তো প্রশ্ন, তাই হিন্দু আর্য সম্প্রদায়ের লোকেরা কয়েকশো বছর মুসলমানকে হিন্দু করে রয়েছে এবং এক প্রকার একতা, মাওলানা কি এইরূপ একতা করতে কি চান? এরা প্রশ্ন করলেন কাকে? যে এখানে মাওলানা মানে কি যে মহেশ্বর বলে একজন মাওলানাকে প্রশ্ন ছুড়লেন। তো কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, অন্তর তুমি সত্যরূপণকারী অনুসরণ করিও না, তাহারা ইচ্ছা করে যদি তোমরা নম্র প্রকাশ করো তাহারা নম্রতা প্রকাশ করবে। এবং শুধু তাই না, উপরোক্ত আয়াতের প্রমাণে কাফেররা কিছু কাফেরি বিদ্যচরণ ত্যাগ করলে মুসলমান ইসলামিক কোনো রীতি অতি সামান্য হলে ত্যাগ করবে, এই সন্ধি করা জায়েজ হবে না। এবং কোরআন সূরা কাফিরুনে বলেছেন যে কাফেররা আল্লাহ রসুলকে বললো যে আপনি আমাদের প্রতিমার মানে পদচুম্বন করুন, আমরা আপনার মাবুদ বন্দেগী করব। সেই সময় এই আয়াত নাজিল হয়েছিল, বলুন তো মোহাম্মদ, হে কাফেররা, তোমরা যা পূজা করতেছো আমি পূজা করব না, আর আমি যার বন্দেগী করতেছি তোমরা তা পূজা নও। তাহলে এখানে বোঝা গেল এই আয়াতে ইশারা হয়েছে দিন কার্যের সন্ধি করা জায়েজ নয়। কতকগুলো দাবিকার বলে থাকে যে আমরা কাফেরের মতো মন মতো কার্য করলেও তারা আমাদের সহিত সদ্ব্যবহার করবে, এ বাতিল নাজায়েজ একটা ধারণা, নাজায়েজ ধারণা। তাই সূরা বনী ইসরাইলের মধ্যে বলেছেন, কাফেররা বলেছে যে আল্লাহ রসুলের একটা আঙ্গুল দ্বারা প্রতিমা স্পর্শ করেন তার সমস্ত মুসলমান হয়ে যাবে। সেই সময় এই আয়াত নাজিল হয়েছিল, আমি যা তোমাদের নিকট ওহী পাঠিয়েছি তুমি মানে কিছু বেশি কথা আমার ওহীর সহিত যোগ করবে। কাফেররা তোমাকে এই পদস্থল করার সংকল্প করেছিল, তাই তারা তোমার বন্ধুরূপে গ্রহণ করত। যদি আমি মানে আমাকে স্থির প্রতিজ্ঞা না রাখতাম তবে অবশ্যই তুমি তাদের দিকে একটুও ঝুঁকে পড়তে। তাই যদি তুমি তাদের দিকে একটু ঝুঁকিয়ে
পড়তে, তবে আমি তোমার জগতে দ্বিগুণ আযাব ও মৃত্যুকালে দ্বিগুণ আযাব প্রদান করতাম। তারপর উপরোক্ত প্রমাণে বোঝা যায় যে হিন্দুদের আবদার প্রতারিত হয়ে গো কুরবানি ত্যাগ করা বন্দে মাতরম বলা কিছুই জায়েজ হতে পারে না। তাই গান্ধীপন্থী মুসলমানগণের দাবি যে বন্দে মাতরম শব্দ এইরূপ অর্থ হতে পারে যে আমি আমার মাতার সেবা করি বা সেরেক হবে কেন, এই বলে নাজেল হবে কেন, এটা প্রশ্ন করতে পারে। কিন্তু এখানে বলছে যে আমরা বলি কোরআনের মধ্যে বলেছে ইমানদার গণেরা তোমরা রাইনা বলো না, বলো উনজুরনা, শ্রবণ করো। তাই এখানে রাইনা শব্দের অর্থ হলো আমাদের দিকে লক্ষ্য করুন। দ্বিতীয় অর্থ নির্বোধ। তাই ইহুদিরা হজরতের সহিত কথা বলা কালে দ্বিতীয় অর্থে এই শব্দ ব্যবহার করত। তাই তাদের দেখা দেখি সচেতন মুসলমান হজরতের সহিত কথা বলার সময় শব্দ ব্যবহার করতেন, তো অবশ্যই তারা প্রথম অর্থে ব্যবহার করতেন। তাই সেই সময় খোদা তাআলা এই আয়াত নাজিল করেন। আয়াতে মূল মর্ম তোমরা এইরূপ শব্দ ব্যবহার করিও না, যারা এক প্রকার মন্দ অর্থ আছে। উনজুরনা শব্দ ব্যবহার করো, অর্থ আপনি আমাদের দিকে লক্ষ্য করুন। এতে বোঝা গেল যে বন্দে মাতরম শব্দ কোনো প্রকার ভালো অর্থে থাকলেও কয়েক প্রকার কাফিরি মর্ম আছে, তখন বলা জায়েজ হবে না। প্রথমে স্বামী কিতাবের মধ্যে আছে, কেউ কেউ বলেছে দরবেশ বা দরবেশি, এই কথা বললে কাফের এবং হতে কি হবে হয়। ইবনে আবদিন স্বামী বলেন যে অর্থ এই যে সমস্ত বস্তু আমার পক্ষে হালাল, এ হারামকে হালাল জানা হলো, এই জন্য বললে কেউ কাফের হওয়া হুকুম দিয়েছে, কিন্তু কাফের না হওয়া যুক্তিসঙ্গত মত। কেন এই আবিদের অর্থ এই যে আমি ফকিরি অবলম্বন করলাম। তাই নুরুল আওয়ালে কিতাবের মধ্যে লিখিত আছে, কেউ যদি এই অর্থ জানিয়া কলন্দ ফকিরি তকলিদ করে বলবে যে সেই ব্যক্তি কাফের হবে, আর তাদের কাফের হওয়া আশঙ্কা আছে। তাই কাজেই কারো এইরূপ কথা বলতে অনুমতি দেওয়া যেতে পারে না। তাই প্রমাণিত হলো বন্দে মাতরম শব্দ কোনো ভালো অর্থ থাকলে ওটা জায়েজ হতে পারে না। তাই প্রমাণিত হলো বন্দে মাতরম শব্দ কোনো ভালো অর্থ থাকলেও এটা বলা জায়েজ হবে না। বুখারী শরীফের মধ্যে বলেছেন যে আবু সুফিয়ান বাহির হয়ে বলল যে এই দলের মধ্যে আল্লাহ রসুল আছে কি? তো আল্লাহ রসুল বললেন যে তোমরা উহার উত্তর দিও না। তো সুফিয়ান বলল এই দলের মধ্যে আবু কুহাফা পুত্র আবু বাক্কা আছে কি? যে আল্লাহ রসুল বললেন তোমরা উত্তর দিও না। আবু সুফিয়ান বলল এই দলের মধ্যে খাত্তাবে উমর আছে কি? তো আবু সুফিয়ান বলে নিশ্চয় এরা কি হত হয়েছে, যদি এরা জীবিত থাকতো তো অবশ্যই উত্তর দিতেন। তো আল্লাহ রসুল উমার স্থির থাকতে পারলেন না, কারণ তিনি বলে ফেললেন যে হে খোদার সূত্র, তুমি মিথ্যা বলছো, খোদা তাআলা তোমাকে সর্বত্র লাঞ্ছিত করুক। আবু সুফিয়ান বলল যে হবল তোমার বলবল হোক, যে হযরত নবী বললেন তোমরা উত্তর দাও। যে তা বললো যে আমরা কি উত্তর দেব? আল্লাহ রসুল বলল তোমরা বলো আল্লাহ শ্রেষ্ঠ মহামান্বিত। আবু সুফিয়ান বলল আমাদের উজ্জা প্রতিমা আছে, তোমাদের উজ্জা নাই। হযরত বললেন তোমরা উত্তর দাও। যে তাহারা বললেন আমরা কি বলবো? আল্লাহ রসুল বলে তোমরা বলো আল্লাহ আমাদের সহায়তাকারী এবং তোমাদের সহায়তাকারী কেউ নাই। এতে বোঝা গেল মুসলমান বিশিষ্ট বচনে প্রতিবাদ করতে বাধ্য, তাদের বিশিষ্ট বচনে ব্যবহার করা মুসলমানদের পক্ষে জায়েজ নয়। কাজে বন্দে মাতরম বলা এতে জায়েজ হতে পারে না। মিশকাত শরীফের মধ্যে এসেছে যে এহরাম বিনতে হুসাইন বলে আমরা ইসলামের পূর্বে জামানায় সালাম ইসলামে বলতাম যে আনআমাল্লাহু বেকা আইনান আনইম সাবাহা, আল্লাহ তাআলা তোমার চক্ষু শীতল করুন, তোমার সুপ্রভাত হোক। ইসলাম আসিলে বলতে আমাদের প্রতি নিষেধাজ্ঞা হলো। এআই কাফেরদের সালামের নিয়ম ছিল, তাই মুসলমানদের পক্ষে হতে বলা নিষেধ হলো। মুসলমানের নিজের আল্লাহু আকবার ধ্বনি ত্যাগ করে বন্দে মাতরম শব্দমত্ত হয়েছিল, তাই কিছু জায়েজ হতে পারে না। এখানে বন্দে মাতরম এই কথাটা মুসলমানের বলা কখনোই জায়েজ হতে পারে না। তাই এই শব্দটা মুসলমানের বলা জায়েজ হতে পারে না। কিন্তু আমরা এখন নতুন কি দেখছি, নতুন সরকার এসে কি একটা নিয়ম চালু করে দিয়েছে, প্রত্যেক মাদ্রাসায় নাকি বন্দে মাতরম এই ধ্বনিটা বলা বাধ্য। তাই এখানে আমি একটা কথাই বলবো যে এখানে যে বন্দে মাতরম যে শব্দটা জোর করে মুসলমানদের উপর জুলুম করা, এটা একদমই উচিত নয়। কারণ আপন আপন ধর্মের যে স্লোগান রয়েছে সেই স্লোগান আপন আপন ধর্মে মানুষ করবে, কিন্তু এখানে মুসলমানের উপর সব কিছু জুলুম করা এটা একদমই উচিত নয়। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলবো যে বন্দে মাতরম এই শব্দটা মুসলমানের কাছে জুলুম করবেন না, কারণ এটা মুসলমানদের জন্য এটা প্রযোজ্য
নয়। আমরা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই আমরা একে অপরের প্রতি ভালোবাসা মহব্বত ভ্রাতৃত্ব বজায় রাখবো এবং কোনো কি যে এমন কোনো কথা কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলবেন না যাতে কারো কষ্ট হয়। তাই আপনি সকলের অভিভাবক, তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনি কি আমাদের যেগুলো প্রকল্প বা যাই করুন না কেন সেইগুলো একটু ভাববেন, ইসলাম সম্পর্কে একটু জানবেন। অবশ্যই এটা আপনার কাছে আর্জি জানাচ্ছি।